চটপটি খেতে গিয়ে লাইফে এরকম একটা বাজে এক্সপিরিয়েন্সের সম্মুখীন হব তা কখনো কল্পনাও করতে পারিনি। কত বছর পর ফ্যামিলির সাথে ঘুরতে বের হলাম, তাও কম খরচে, ঢাকার মধ্যে সবুজে ঘেরা একটি জায়গায়। আর সাথে করলাম ওয়াফিয়ার পছন্দের বোট রাইড। বেশ কিছুদিন ধরে বাসার মধ্যে বসে থাকতে থাকতে একদম বোর হয়ে গিয়েছিলাম, আর একদমই ভালো লাগছিল না। তো এর ফাঁকে চলে এসেছে মুক্তি আর তাহসিন, তাই ভাবলাম যেহেতু মুক্তি আর তাহসিন এসেছে বাসায়, কেননা সবাই মিলে একটু ঘুরতে যাই। সো আজকে আমরা যাব ঢাকার প্রাণকেন্দ্র উত্তরা দিয়াবাড়িতে। তার জন্য সবার প্রথমে আমরা গোল চত্বর থেকে একটা অটো নিয়েছি। পার পার্সন 30 টাকা করে পড়ে। মামাটা আমার অনেক ভালো ছিল, সেই জন্য আমাদের কাছ থেকে 80 টাকা নিয়েছে চারজন। আর এখানে আসতে না আসতেই অলরেডি আমরা অনেকগুলো রাইড দেখাই স্টার্ট করে দিয়েছি। লাইক এখানে হর্স রাইড ছিল, চরকি ছিল, এছাড়া আরও অনেক। কিন্তু এইগুলো কি দেখবো, আমার মেয়ে এই গরমের মধ্যে স্টার্ট করে দিয়েছে আইসক্রিম খাওয়ার জন্য বায়না। আর আমরা সবাই মিলে ওর সাথে মজা নিচ্ছিলাম, কিন্তু সে তো একদম রেগে মেগে ফায়ার হয়ে আছে। সে কান্নাকাটি স্টার্ট করে দিয়েছে আইসক্রিমের জন্য, বা তার সাথে আমরা সবাই মিলে খুব বেশি মজা নিচ্ছিলাম। কিন্তু অনেকক্ষণ ওর সাথে মজা নেওয়ার পর ফাইনালি ওকে কনভিন্স করলাম যে ঠিক আছে, তোমাকে আইসক্রিম কিনে দেবো, বাট কয়েকটা রাইডে ওঠার পর, যেহেতু তুমি এখন ঘেমে আছো আর এই অবস্থায় আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লেগে যাবে। সো এর ফাঁকেই একটা আঙ্কেল দেখছিলাম ঘোড়া নিয়ে যাচ্ছিল, তো ওয়াফিয়াকে বলছিলাম উঠবে কিনা, বাট সে না করে দিল, সে ভয় পায়। ফ্যামিলির সাথে আসলে এই দুষ্টু মিষ্টি সময়গুলোই সবসময় মনে থাকে স্মৃতি হিসেবে। আর এইদিকে আমার মা আর ওয়াফিয়া সবুজে ঘেরা পথ দেখে নিজেদের মতো করে হাঁটা স্টার্ট করে দিয়েছে। আর এইটা তো একদমই আনএক্সপেক্টেড ছিল যে ছাগল এই ঢাকার মধ্যে, তাও আবার। তো এইদিকে ওয়াফিয়া তো খুবই খুশি, দেখতেই পাচ্ছ ওর ফেসে, কারণ ওয়াফিয়া পশু পাখি অনেক বেশি পছন্দ করে, যার কারণে আরও বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। তো ফাইনালি চলে আসছিলাম বাচ্চাদের এই সেকশনটাতে, যেখানে অনেকগুলোর মতো রাইড ছিল। আই মিন 4-5টার মতো রাইড ছিল এখানে। বিমান রাইড ছিল, ড্রাগনের এই ট্রেন রাইডটা ছিল, দেন চরকি ছিল, হর্স রাইড ছিল। তো মোটামুটি সবগুলোর প্রাইসই ছিল 40 টাকা করে। শুধুমাত্র এই ড্রাগন রাইডটার প্রাইস ছিল 50 টাকা। সো ওয়াফিয়া আর তাহসিন এই ড্রাগন ট্রেনটাতে উঠতে চাচ্ছিল। তো ওদের দুজনের জন্য 2টা টিকিট আমরা নিয়ে নিলাম, যেটার প্রাইস পড়েছিল 50 টাকা করে 100 টাকা। সো ওয়াফিয়া তো খুবই এক্সাইটেড এই ড্রাগন রাইডটাতে ওঠার জন্য। তারপর ট্রেনের সামনে গিয়ে সে শুধু সিট দেখছিল যে সে কোন সিটটাতে বসবে। তারপরে ফাইনালি মামা ভাগ্নি দুজনেই ফ্রন্ট সিটে বসেছে। আমাদের তাহসিনও কিন্তু সেম ওয়াফিয়ার মতো, এখনও খুবই বাচ্চা সুলভ তার আচরণ। আর এখনও বাসায় আসলে ওয়াফিয়ার খেলনা দিয়ে খেলে, আর ওয়াফিয়াকে অনেক অনেক বেশি আদর করে। আর আলহামদুলিল্লাহ আমার খালাতো বা মামাতো ভাই বোনরা আমার মেয়েকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়েছে, যার কারণে ওয়াফিয়া কখনোই ফিল করতে পারেনি যে ওয়াফিয়ার আপন কোনো খালা বা মামা নেই। আর আমরাও ছোটোবেলা থেকেই খালাতো মামাতো ভাই বোনগুলো একদম আপন ভাই বোনদের মতোই বড় হয়েছি। এখনও পর্যন্ত তাহসিন বা মুক্তি যদি কোনো অন্যায় করে বা সাব্বির যদি কোনো অন্যায় করে, এখনও পর্যন্ত ওদেরকে বকা দেই, ওদেরকে মারি, অনেক কথা শোনাই। যাই হোক, এদিকে ওয়াফিয়ার রাইড শেষ হওয়ার পর আমরা মা মেয়ে দুজন মিলে এই ঝিলপাড়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সুন্দর সুন্দর মৃদু বাতাসের সাথে দাঁড়িয়ে এই সুন্দর মুহূর্তটাকে সুন্দর পরিবেশের সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম। মনে হচ্ছিল সময়টা যদি কিছুক্ষণের জন্য থমকে যেত তাহলে বেশ হতো। সো সাডেনলি দেখলাম একটা প্লেন যাচ্ছে, যেহেতু এয়ারপোর্ট খুব কাছাকাছি, তো ওয়াফিয়াকে দেখাচ্ছিলাম সেটা। ছোটোবেলায় আমরা কিন্তু সবাই কম বেশি এই কাজটা করেছি, যখনই দেখতাম আকাশ দিয়ে প্লেন যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা তাকিয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত ওই প্লেনটা দেখা যেত। সো তারপর আবার হাঁটা স্টার্ট করি। আজকে আমরা পুরো লেক পাড়টা হেঁটে দেখব। এখানকার এনভায়রনমেন্টটা আমার কাছে বেশ ভালোই লাগছিল। আর বিকেলের টাইমটাতে মোটামুটি মানুষের ভিড়টাও ছিল। আর এখানে যথেষ্ট পরিমাণ আশেপাশে খুবই সুন্দর সুন্দর কিছু প্লেসেস আছে, যেটা তোমাদের কাছে বেশ ভালো লাগবে। আর বিশেষ করে এই জায়গাটা কিন্তু কাপলদের জন্য একটা ডেটিং স্পটও বলা যেতে পারে। সো অনেকটা হাঁটার পর উই আর ডিসাইডেড যে আমরা এখন বোট রাইড করব। বাট টিকিট কাউন্টারে হিউজ ভিড় ছিল, দ্যাটস ওয়াই আমাদের 15 মিনিটসের মতো এখানে ওয়েট করতে হয়। ফাইনালি আমরা টিকিট পেয়ে যাই। তারপরে আমরা নিচে এখন গিয়ে বোট রাইড করব। সো উই আর ভেরি ভেরি এক্সাইটেড। আর স্পেশালি আমি পানি খুব পছন্দ করি, দ্যাটস ওয়াই পানি টাইপের যে কোনো রাইডই হোক না কেন, আমার এই টাইপের রাইডগুলো করতে বেশ 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 ভালো লাগে। সো এই বোটটাতে আমাদের 20 মিনিটের জন্য 4 জনের লেগেছে 200 টাকা করে। সো তোমরা যদি 20 মিনিটের আরও বেশি থাকতে চাও, লাইক 40 মিনিট থাকতে চাও, সেক্ষেত্রে তোমাদের টাকাটা ডাবল হবে, 400 টাকা হবে। সো একটা বোটে যে কোনো 4 জন ওঠা যাবে। আজকের ওয়েদারটা অনেক বেশি জোশ ছিল, একদম মনের মতো একটা ওয়েদার। অনেক বছর পর
এত সুন্দর একটা বিকেল উপভোগ করছি ফ্যামিলির সাথে। আম্মু আর তাহসিন হচ্ছে বোট রাইড করছে, আর আম্মু অনেক অনেক খুশি। আর আম্মুকে খুশি দেখতে পেরে আমার কাছেও বেশ বেশ ভালো লাগছে। ভালো, মজা মজা। কেউ একজন ঠিকই বলেছে, সময় থাকতে জীবনটাকে উপভোগ করে নেওয়াটা উচিত। সময় চলে গেলে না এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তৈরি হয়, না ওরকম পরিমাণে তখন বয়স বা সময়টা থাকে যে লাইফটাকে এনজয় করব। আর এই সুন্দর একটা বিকেলে আমি কিন্তু আপনাদের ভাইয়াকে খুব বেশি মিস করছিলাম, কিন্তু যেহেতু সে আউট অফ কান্ট্রিতে তখন ছিল, তাই সে আর আমাদের সাথে আসতে পারেনি, বা সেও আমাদেরকে খুব মিস করেছিল। তবে ইদানিং ধরে একটা জিনিস আমি খুব ভালো করে খেয়াল করছি, যে সময়ের সাথে সাথে মানুষের প্রেফারেন্সেসগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। লাইক যখন কলেজ ইউনিভার্সিটিতে ছিলাম তখন মনে হতো লাইফে ফ্রেন্ডরাই সব কিছু, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, এটার মধ্যে আসলে অন্যরকম একটা মজা যেটা ফ্যামিলির সাথে নেই। বাট সময়ের সাথে সাথে আমিও একদম ফ্যামিলি কেন্দ্রিক হয়ে গেছি এখন মনে হয় দিন শেষে সবাই যখন আপনাকে রেখে চলে যাবে, সবাই যখন নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করবে, তখন একমাত্র ফ্যামিলি যে কিনা আপনার পাশে দুঃখে সুখে সব সময় পাশে থাকবে। তাই জীবনের শেষ সময়ে না, একদম জীবনের শুরু থেকেই উচিত আপনার কাছের মানুষগুলো, আপনার ভালোবাসার মানুষগুলোকে সঠিক সময়ে সঠিকভাবে সময় দেওয়া। আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে অনেক বেশি এনজয় করছি, আর আমার মেয়ে অনেক অনেক খুশি আজকে। সো ওর মুখে হাসি ফোটাতে পেরে আমার কাছেও বেশ ভালো লাগছে। আসলে একটা মায়ের কাছে একটা সন্তানের মুখে হাসি দেখার থেকে আর কি আনন্দই বা হতে পারে। সো যারা আমার রেগুলারলি ব্লগ দেখো, তারা আমার মেয়ের জন্য দোয়া করবে, যাতে ওকে আমি একদম সঠিক একটা মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। আর এইদিকে মুক্তিও কিন্তু আমার আরেকটি সন্তানের মতো, ছোটোবেলা থেকেই ও কিন্তু সবসময় আমার পাশেই ছিল। আর আমার কখনোই এটা ফিল হয়নি যে ও আমার খালাতো বোন। আমি সবসময় ওকে নিজের বোন, নিজের সন্তানের মতোই ভালোবাসি। সো এইদিকে দুষ্টু মিষ্টি সময় পার করতে করতে আমাদের 20 মিনিট শেষ হয়ে গেছে। এখনও হচ্ছে আমাদের বোট থেকে নেমে যাওয়ার পালা। আর বোটটা অনেক হেলতেছে দুলতেছে, তা দেখে মুক্তি অনেক ভয় পাচ্ছিল, সে কিভাবে নামবে সেটাই সে ভাবতে পারছে না। সো ফাইনালি অনেক জল্পনা শেষ করে সে ভয় ভেঙে নামতে পেরেছে আর একটা ভাইয়ার সাহায্য নিয়ে। তারপরেও এখনও বোটটা হেলতেছে। সো আমি সবার ফার্স্টে হচ্ছে ওয়াফিয়াকে নামিয়ে দিব। মাশাআল্লাহ আমার মেয়ে কিন্তু অনেক সাহসী, সে এইসব জিনিসে একটুও ভয় পায় না, বরং এই বিষয়গুলো সে আরও বেশি এনজয় করে। যাই হোক, তারপরে আমিও নেমে গেলাম। এইদিকে কিন্তু মুক্তির মতো আমার আম্মুও প্রচণ্ড পরিমাণে একটু ভীতু, সেও প্রথমে নামতে অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অনেক কিছু চিন্তাভাবনা করে তারপরে সে ফাইনালি হচ্ছে নামতে পেরেছিল। তো বোট রাইডিং শেষ করে আমরা ভাবছিলাম যে এখন কি করা যায়, তো আশেপাশে তাকিয়ে দেখছিলাম এখানে অনেকগুলো সিরিয়ালি চটপটি ফুচকার দোকান ছিল। যাই হোক, এদিকে বোট রাইড শেষ করার পরে ওয়াফিয়া তো আবার সে আইসক্রিমের কথা মনে পড়ে গেল। যাই হোক, ফাইনালি হচ্ছে এবার ওয়াফিয়াকে আমরা আইসক্রিম কিনে দিলাম। তারপরেও সে একটু রাগ হয়ে আছে, কারণ সে যেরকম আইসক্রিম চাচ্ছিল এখানে, সে তার মন মতো আইসক্রিম পায়নি, তো সেজন্যই তার একটু মনটা খারাপ। যাই হোক, তারপরে হচ্ছে আমরা চটপটি খাওয়ার জন্য এই জায়গাটাতে বসি, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, জাস্ট অস্থির একটা ব্যাকগ্রাউন্ড ছিল। আর এই দিকে হচ্ছে মুখটি শুধু আমার দোষ হচ্ছে যে আমার ব্লাশ এরকম হচ্ছে, ওরকম হচ্ছে, ব্লাশ এরকমভাবে দেওয়া উচিত, ওরকমভাবে দেওয়া উচিত, সে আমাকে শেখাচ্ছে, পড়াচ্ছে এখানে বসে বসে। ওর কথা শুনে আমার তো খুবই হাসি পাচ্ছিল। যাই হোক, ফাইনালি হচ্ছে চটপটি চলে এসেছে আমাদের টেবিলে। আর চটপটি খাওয়ার পর মুক্তির রিয়াকশানটা জাস্ট দেখেন, ও বারবার আমাকে একই কথা বলছিল যে ওর লাইফে এরকম থার্ড ক্লাস ফালতু চটপটি আর কখনোই খায় নাই। সো আমার দেখে ওরকম কিছুটা মনে হচ্ছে না, তাই আমি হচ্ছে আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে আম্মুর কাছে কেমন লেগেছে। সো আম্মুও সেম একই কথা বলেছে, তাহসিনও সেম একই কথা বলেছে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, তাহলে আমিও খেয়ে দেখি যে আসলে কি এটা টেস্টলেস কিনা। সো আমি যখন এটা চটপটিটাকে মুখে দিলাম, বিশ্বাস করেন সত্যি এত ফালতু একটা চটপটি আসলে আমিও আমার লাইফে খাইনি। আর এই চটপটির দাম নিয়েছিল আমাদের কাছ থেকে 60 টাকা করে। চটপটিটা খেতে যদিও ভালো লাগছিল না, পরবর্তীতে মামাকে বললাম যে আমাদেরকে একটু ঝাল দেওয়ার জন্য। আর বিশ্বাস করেন এখানে ঘটলো আরেকটা ঘটনা। ঝাল দেওয়ার পরিবর্তে সে কী করেছে, মরিচ না দিয়ে মরিচের ডাঁটগুলো দিয়ে পুরো চটপটিটা ভরায় ফেলছে। আমার কথা হচ্ছে আপনারা আমাদের থেকে 10 টাকা করে বেশি চার্জ করছেন, ঠিক আছে আমরাও 10 টাকা করে আপনাদেরকে বেশি দিচ্ছি, ভাই অ্যাটলিস্ট খাবারের কোয়ালিটিটা তো ভালো রাখবেন। খাবারের কোয়ালিটি এত খারাপ হলে কীভাবে আপনারা বিজনেস করেন, কীভাবে আপনারা আমাদেরকে এই ধরনের জিনিস সার্ভ করতে পারেন। সো যারাই আপনারা দিয়াবাড়ির এই লেক পাড়ে আসেন না কেন, তাদের সবাইকে আমি রিকমেন্ড করবো যে আপনারা কখনোই ভুলেও এখানকার চটপটিটা কখনোই ট্রাই করবেন না।
যাই হোক, এখান থেকে একদমই হতাশ হয়ে তারপরে আর কি করব, সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, আমরা চলে এসেছিলাম উত্তরার এই বউ বাজারে। সো এখানে আসলে আপনারা দেখতে পারবেন হিউজ দোকান আছে, এখানে ফুড কার্ট, সব ধরনের কোয়ালিটির খাবারই কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন। এখানকার খাবারগুলো অ্যাকচুয়ালি আমার ট্রাই করা হয়নি, সো এখানে খাবারের কোয়ালিটি কেমন সেটা আমি বলতে পারছি না। সো আমরা এখানে আসার পর আমাদের সবার জন্য নিয়ে নিয়েছিলাম লেমনেড। তো লেমনেডটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, আর লেমনেডটার প্রাইসটাও রিজনেবল ছিল, মাত্র 30 টাকা করে। সো এখানে অনেকটা সময় কাটানোর পরে আমরা এখন বাসায় চলে যাব। সো আজকের দিনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সো কথা বলতে বলতে ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটিকেও ফলো দিতে ভুলবেন না। নতুন নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।